السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وجاهدوا في الله حق جهاده واجتباكم وما جعل عليكم في الدين من حرج ملة أبيكم إبراهيم هو سماكم المسلمين من قبل وفي هذا ليكون الرسول شهيدا عليكم وتكونوا شهداء على الناس. فأقيموا الصلاة وآتوا الزكاة واعتصموا بالله هو مولاكم فنعم المولى ونعم النصير. وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد
وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সম্মানিত আল্লাহ পাকের মেহমানগণ, শুকরিয়া এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি তার মহান দরবারে। তিনি আমাদেরকে তার অনুগ্রহ, কৃপা, দয়া দিয়ে বাঁচিয়ে রেখেছেন, সুস্থ রেখেছেন। আজকের মতো একটি গুরুত্বপূর্ণ শ্রেষ্ঠ দিনে তার হুকুমে তথা সালাতুল জুমা আদায়ের উদ্দেশ্যে তার ঘরে উপস্থিত হওয়ার জন্য মানসিক প্রস্তুতি, অনুকূল পরিবেশ আমাদেরকে নসিব করেছেন। আমরা আসতে পেরেছি, বসতে পেরেছি, বলতে পারতেছি, শুনতে পারতেছি, তার শুকর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। কাছের দূরের, জানা অজানা, পরিচিত অপরিচিত অনেক ভাই অসুস্থ হয়ে যাচ্ছে, চলে যাচ্ছে। আল্লাহ পাক এখনো আমাদেরকে ভালো রেখেছেন, করছে আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ান কিরাম, আজ আমাদের আলোচ্য বিষয় হচ্ছে মিল্লাতে ইব্রাহিম আলাইহিস সালাম। মিল্লাত শব্দের ব্যাখ্যা বিশ্লেষণ। মিল্লাতে ইব্রাহিম বা ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মাদর্শ, এটা আসলে কি? মেনে চলা কি? না মানলে কি? মেনে চললে কি উপাধি পাওয়া যাবে? না মানলে কি উপাধি পাওয়া যাবে? মানার মধ্যেই কি সফলতা, নাকি না মানলেও সফল হওয়া যাবে? এ বিষয়ে আমরা আজকে কথা শুনবো, বলেন ইনশাআল্লাহ। একটি বিতর্ক আমাদের ভিতরে চলে আসতেছে। আমরা বলি অনেক সময় ইসলামকে পুঁজি করে আমরা যেন রাজনীতি না করি। কি এই স্লোগান আমাদের ভিতরে আছে না নাই? হ্যাঁ, সত্যি কথা। রাজনীতি করলে ইসলামের জন্য করব, কিন্তু ইসলামের লেবাস পরে অমুসলিমদের এজেন্ডা বাস্তবায়নের জন্য যেন আমরা রাজনীতি না করি। যে বিতর্কতার কথা বলছি সেটা হচ্ছে জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। জাতি বলতে মুসলিম জাতি। এই জাতি বলতে কি জাতি? মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। যে এটা বিশ্বাস করবে না তার ঈমান থাকবে না, কারণ এটা তো আল্লাহ বলছে। এটা কে বলছেন? আল্লাহ। এখন মিল্লাত শব্দটা আমরা একটু ব্যাখ্যা বিশ্লেষণ শুনবো। মিল্লাতুন এর অনেকগুলি অর্থ। একটা অর্থ হচ্ছে জাতি, সম্প্রদায়, গোত্র, গোষ্ঠী, ধর্ম, আদর্শ। ধর্ম যোগ আদর্শ সমান সমান ধর্ম আদর্শ, তাই না? সন্ধি করলে এমন হয় না? ধর্ম যোগ আদর্শ সমান সমান ধর্মাদর্শ। তাহলে এখানে আমরা আল্লাহ পাক কোরআনুল কারীমে যে মিল্লাতে ইব্রাহিমের কথা বলেছেন, এটা হলো ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মাদর্শ। ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মাদর্শ।
ইহুদিরা বলে যে ইব্রাহিম আলাইহিস সালাম তাদের লোক, খ্রিস্টানরা বলে ইব্রাহিম আলাইহিস সালাম তাদের লোক, মুশরিকরা বলে ইব্রাহিম আলাইহিস সালাম তাদের বংশের লোক, কারণ তার বাবা ছিল আজর। কথা বলে না? যেমন আমরা ছোটকালে দেখতাম মাথার উপরে চাঁদ, কারণ আমি যেদিকে হাঁটি চাঁদও আমার সাথে হাঁটে, আমি বাজারে গেলে চাঁদও আমার সাথে বাজারে, আমি যদি অন্য বাড়িতে যাই, এটা কি আশ্চর্য, আমি যেখানে চাঁদ আমার সাথে সাথে কেন? উদ্দেশ্য কি? চাঁদটা এত বড়, চাঁদের তুলনায় আমি নগণ্য, এখানে যেখানে যাই আমি সেটাই, আমি চাঁদের নিচেই থাকি। কথা বলে না? যেখানে যাই চাঁদের নিচেই থাকি, আমার চেয়ে চাঁদ অনেক কত বড়, এক গুণ। হ্যাঁ, সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মাদর্শ, ধর্ম যোগ আদর্শ সমান সমান ধর্মাদর্শ। আমাদের ধর্ম ইসলাম। আমাদের ধর্ম কি? ইসলাম। এই উত্তর দিয়েই কবরের ইমিগ্রেশন পার হতে হবে, তাই না? আমরা কোন দেশের নাগরিক? বাংলাদেশের নাগরিক। আমাদের দেশের ইমিগ্রেশন পার হতে হলে আমাদের দেশীয় পাসপোর্ট দিয়ে পার হতে হবে, নাকি অন্য দেশের পাসপোর্ট দিয়ে পার হওয়া যাবে? হ্যাঁ, আচ্ছা। ধরেন আমরা গেলাম সৌদি আরবে হজ করতে, প্রত্যেক দেশের আলাদা আলাদা ইমিগ্রেশন আছে না নাই? বাংলাদেশি পাসপোর্টে আমি ভারতের ইমিগ্রেশনে ঢুকে গেলাম, হবে আমার ইমিগ্রেশন? কি করবে? তুমি ওই দেশের ইমিগ্রেশনে যাও, ওই দেশের ইমিগ্রেশনে যাও, এখানে তোমার ইমিগ্রেশন বাড়াবাড়ি করলে গ্রেপ্তার। কথা বলে না? বাড়াবাড়ি করলে কি? গ্রেপ্তার। পাসপোর্ট জব্দ করে আপনাকে গ্রেপ্তার করবে। আপনি যে দেশের নাগরিক ওই দেশের পাসপোর্ট দিয়ে আপনাকে ইমিগ্রেশন পার হতে হবে। তাহলে আমরা না চাইলেও ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান। কথা বলে না? চাইলেও এইভাবে, কারণ আমার আসার ক্ষেত্রে আমার কোনো নিয়ন্ত্রণ কে পাঠাইছেন আমাকে? আরো জোরে বলেন। আমার ইচ্ছায় না আমার অনিচ্ছায়? আমি কি আমার ইচ্ছায় দুনিয়াতে আসছি না আমার অনিচ্ছায়? কার ইচ্ছায়? যাব কার ইচ্ছায়? চলতেছি কার ইচ্ছায়? আন্দাজি কথা। চলতেছি কার ইচ্ছায়? আল্লাহর ইচ্ছায় চলতেছে। তো আল্লাহর ইচ্ছায় চললে দাড়ি রাখা হয় না কেন? আল্লাহর ইচ্ছায় চললে সিগারেট খাওয়া হয় কেন? আল্লাহর ইচ্ছায় চললে নামাজ হয় না কেন? আল্লাহর ইচ্ছা চললে রোজা হয় না কেন? আল্লাহর ইচ্ছা চললে যাকাত হয় না কেন? কড়া গন্ডা হিসাব করে। আল্লাহর ইচ্ছায় চললে সুদের সাথে লেনদেন কেন? আল্লাহ তো এগুলো হারাম করেছে। আল্লাহর ইচ্ছা চললে মাদকতার সাথে সম্পর্ক কেন? আল্লাহ তো এগুলো হারাম করেছে। আল্লাহর ইচ্ছায় যদি চলি তাহলে শিরকের সাথে একাত্মতা কেন? আমাদের চলাটা আমাদের ইচ্ছে মতো হচ্ছে, আমাদের মন মতো হচ্ছে, তাই না? আর কোনো ব্যক্তি ততক্ষণ সফল হবে না যে তার মনকে তার রবের কাছে বিক্রি করে না দেবে। সকাল হলে প্রত্যেকটি মানুষ বিক্রি হয়ে যায়। যতক্ষণ ঘুম থাকে ততক্ষণ তার নেকি বদি লেখা। কথা বলে না? তবে নেকি লেখা হয় যদি সে নেকির ইচ্ছা করে। এশার পরে ঘুমায়, ফজরের নিয়ত করে ঘুমায়, সারা রাত কি লেখা হয়? কথা বলেন না? নিয়ত করে শুইছে, সকালবেলা মুখের ইচ্ছা মতো সাইজ করবে। আল্লাহর অনুগ্রহ, এই ইচ্ছে করার কারণে তার আমল নামায় গুনাহ লেখা হয় না।
আবার ইচ্ছে করছে আগামীকাল 10টা টাকা একজনকে আল্লাহ সন্তুষ্টির জন্য দান করবে, ওই দানের সওয়াবটা তাৎক্ষণিক আমলনামায় লেখা হয়ে গেছে। দানটা বাস্তবায়ন করলে 10 থেকে 70 থেকে 700 গুণ পর্যন্ত বাড়িয়ে লেখা হবে। একটা কমপ্লিট হয়ে গেছে। অপরপক্ষে গুনাহ করেছে, আগামীকাল সিনেমা দেখতে যাবে। এখন তো সিনেমা নেই, আছে নাকি? সিনেমা হল আছে? এখনো আছে? আচ্ছা, নিয়ত করছে বন্ধু বান্ধবদের সাথে যাবে। আল্লাহর অনুগ্রহ, নিয়ত করার সাথে সাথে আমলনামায় কি লেখা হয় নাই? গুনাহটা লেখা হয় নাই। কিন্তু ভালো কাজের ইচ্ছে করেছে, ভালো কাজের সওয়াবটা সাথে সাথে লেখা হয়ে গেছে। আমরা চলতেছি আমাদের ইচ্ছে মতো, আমরা চলতেছি আমাদের ইচ্ছে মতো। প্রতিদিন সকাল হলে প্রত্যেকটি মানুষ বিক্রি হয়ে যায়, কেউ আল্লাহর কাছে, কেউ নফসের কাছে, প্রবৃত্তির কাছে। প্রতিটি মানুষ বিক্রি হয় হয় আল্লাহ। যে সালাতুল ফজরে উঠে, তাহাজ্জুদে উঠে, সে নিজেকে আল্লাহর কাছে বিক্রি করে দিয়েছে। সুবহানাল্লাহ, আমি বলে দিয়েছি। আর যে ব্যক্তি তাহাজ্জুদ পড়তে উঠলো না, সালাতুল ফজরের উদ্দেশ্যে উঠলো না, সে কার কাছে বিক্রি করলো নিজেকে? জোরে বলেন না কেন? নিজের নফসের কাছে বিক্রি করে দিল। আর নফসের কাছে যখন নিজেকে বিক্রি করে দিল, তো নফসের চাওয়া পাওয়া তাকে জাহান্নাম পর্যন্ত পৌঁছিয়ে দেবে। আর যে আল্লাহর কাছে নিজেকে বিক্রি করলো, আল্লাহ তাআলা বিক্রি করার বিনিময়ে তাকে জান্নাত দান করবে। বলতেছিলাম, ইব্রাহিম আলাইহিস সালাম কি ইহুদিরা মনে করে? তাদের লোক। খ্রিস্টানরা মনে করে? মুশরিকরা মনে করে? তাদের লোক। সবাই নিজেকে তাকে নিয়ে টানাটানি করতেছে। আল্লাহ কোরআন শরীফে স্পষ্ট করে দিয়েছে, মা কানা ইব্রাহিম ইয়াহুদিয়ান, ইব্রাহিম আলাইহিস সালাম ইহুদি ছিলেন না, ওয়ালা নাসরানিয়ান, তিনি খ্রিস্টানও। আরেক জায়গায় বলা হচ্ছে ওয়ালাম ইয়াকু মিনাল মুশরিকিন, তিনি মুশরিকও। প্রশ্ন করতে পারেন তিনি কি ছিলেন? ইহুদিও ছিলেন না, খ্রিস্টানও ছিলেন না, মুশরিকও ছিলেন না। ওয়া কানা হানিফাম মিনাল মুসলিমিন, তিনি ছিলেন আল্লাহর একনিষ্ঠ মুসলিম বান্দা। সুবহানাল্লাহ, তিনি ছিলেন আল্লাহর একনিষ্ঠ। শব্দটা কেন যোগ করা হলো বলেন তো দেখি? হ্যাঁ, একেবারে নির্ভেজাল, খালেস, একটু এদিক সেদিক নেই, নির্ভেজাল ভাবে, একনিষ্ঠ ভাবে। কেমন একনিষ্ঠ ছিলেন? তাকে বলা হলো ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম, আত্মসমর্পণ করো, আনুগত্যের মস্তক অবনত করো। এর অর্থ হচ্ছে আমি যা আদেশ করি বিনা বাক্যে তা পালন করো। আনুগত্য করো, আত্মসমর্পণ করো মানে কি? যা অর্ডার করা হবে বিনা বাক্যে তা পালন করো। কোন দেশের সৈন্য পরাজিত হলো, তাকে অস্ত্র সহ হাত উঁচু করতে হবে। ওর কাজে অস্ত্র ফেলে দিতে হবে, ফেলে দিয়ে সারেন্ডার। এখন সিলিন্ডার হলে তো আবার গ্যাস সিলিন্ডার হয়ে যাবে। জি, আত্মসমর্পণ করো। এখন তাকে সার্চ করা হচ্ছে আর কোনো অস্ত্র শস্ত্র আছে কিনা। শুয়ে যাও, সে বেড়ার মতো দাঁড়িয়ে থাকবে, কি করবে? কাত হও, কি করবে? হাত পিছনে নাও, কি করবে? হাত উপরে উঠাও, কি করবে? কারণ কি? সে পরাজিত হয়েছে। কারণ কি? এবং আত্মসমর্পণ করেছে। মানব জীবন তার রবের কাছে এভাবেই আত্মসমর্পণ না করলে সে কখনো মুমিন এবং মুসলিম হতে পারে না। তুমি তোমাকে বিক্রি করে দিয়েছো তোমার রবের কাছে। তার আদেশ ঘুমিয়ে পড়ো, ঘুমিয়ে পড়তে হবে। তার আদেশ উঠো, কথা বলে না, উঠো, রুকু করো, সেজদা করো, হালাল খাও, হারাম থেকে বিরত থাকো।
এটার নাম আত্মসমর্পণ। ওইভাবে ঘুমায়, ওই যে এটার নাম কি? আরো জোরে বলেন, এটার নাম কি? নিজের কোনো ইচ্ছে চলবে না, নিজের কোনো ইচ্ছে, নিজের ইচ্ছে শক্তিকে রবের আদেশের সামনে কোরবান করে দেওয়া, বিলীন করে দেওয়া, উজাড় করে দেওয়া, এটার নাম হচ্ছে আত্মসমর্পণ। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আসলামতু লিরাব্বিল আলামিন, আমি বিশ্ব প্রভুর সামনে মস্তক নত করে দিলাম, আনুগত্য মেনে নিলাম, আত্মসমর্পণ করলাম। সুবহানাল্লাহ। আবার বলছি, মিল্লাত শব্দের অর্থ কি? ধর্মাদর্শ। মিল্লাত শব্দের অর্থ কি? ধর্মাদর্শ। এখন তো চলে আসছে, তাহলে ওস্তাদ, তাহলে তামিরুল মিল্লাত অর্থ কি হবে? প্রশ্ন অনেকের ভিতরে আসতেই পারে। তামিরুল শব্দের অর্থ হলো আবাদ করা। আবাদ, আবাদ। ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ, আল্লাহর ঘর আবাদ তারা করবেন। আবাদ মানে হচ্ছে পরিচর্যা করা, লালন পালন করা, দেখভাল করা, দেখে শুনে রাখা, এটার ক্রম বিকাশ কিভাবে হবে সেই চিন্তা লালন করা, সেজন্য কাজ করা। এক কথায় কি বলা যায়? আবাদ করা। তাহলে মিল্লাতুন মানে অর্থ হলো এখানে জাতি, জাতি লালন পালন করা। জাতি কার আদর্শে? আল্লাহর আদর্শে, ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শে। কার আদর্শে? ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শে একটি জাতিকে, একটি প্রজন্মকে লালন পালন করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি আয়াত দিয়ে আমি আলোচনা শুরু করেছি। কোরআনুল কারীমের 17 পারা সূরাতুল হজ এর 78 নং আয়াত। 17 পারা সূরাতুল হজ। এটা কোন মাস? হজের মাস। এটা কোন মাস? জিলহজ বা হজের মাস। সূরাতুল হজের 78 নং আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি, তোমরা আল্লাহর রাস্তায় জিহাদ করো, যেভাবে জিহাদ করা উচিত। যেভাবে জিহাদ করা উচিত মানে কি? এই কথাটার মানে কি? তাকে দিয়ে বলা হয়েছে যেভাবে করলে তোমার আল্লাহ খুশি হবেন সেভাবে করতে হবে। আপনি কর্মচারী নিয়োগ দিলেন আপনার কারখানায়, আপনি কর্মচারীকে বললেন তুমি যেভাবে কাজ করা উচিত সেভাবে কাজ করো, অর্থাৎ তুমি কাজে ফাঁকি দেবা না, দায়িত্বে ফাঁকি দেবা না। দায়িত্বে ফাঁকি না দিয়ে নিরলস ভাবে বুদ্ধিমত্তা খরচ করে কাজ করার নাম হলো যেভাবে কাজ করা উচিত। কাজ করতেছে কিন্তু আটার খামির কেমনে করবে এটা সে জানে না। এমন পানি দিয়েছে 1 বস্তা জায়গায় এখন 3 বস্তা লাগবে। সে কি কাজ যেভাবে করা উচিত সেভাবে করেছে? না, সে বুদ্ধিমত্তার সাথে অবহেলা করে নাই। একজন ভাই বলছেন অবহেলা করেছে, আমি বলবো অবহেলা করে নাই, কিন্তু সে বুদ্ধিমত্তার পরিচয় দেয় নাই। এটাকে কি বলবেন? নির্বোধ। এটাকে কি বলবেন? নির্বোধ। নেটওয়ার্ক মনোযোগকে 100% ওকে করেন, না হয় দিন বুঝতে পারবেন না আপনি। ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি, আল্লাহর নির্দেশ। এটা হলো আমরে হাজির মারুফের সিগা, জামা মুযাক্কারে হাজির। যেভাবে জিহাদ করা উচিত সেভাবে জিহাদ করো। জিহাদ শব্দের অর্থ শুনলে তো আমাদের আবার পশম খাড়াইয়া যায়। এটা আবার কি? জিহাদের চূড়ান্ত রূপ হলো মারামারি, কাটাকাটি, পক্ষ বিপক্ষের মধ্যে মারামারি। এটা হলো কি? জিহাদের চূড়ান্ত রূপ। চূড়ান্ত রূপ। আল্লাহ দ্বীনকে প্রচার করার জন্য, আল্লাহ দ্বীনকে মানুষের সামনে উপস্থাপন করার জন্য, আল্লাহ দ্বীনকে সুউঁচু করার জন্য, আল্লাহর জমিনে আল্লাহ দ্বীনই একটি পরিবেশ তৈরি করার জন্য, নামাজীদের পরিবেশ, রোজাদারদের পরিবেশ, দিনদারদের পরিবেশ, পরহেজগারদের পরিবেশ, তাকওয়াবানদের পরিবেশ, চরিত্রবানদের পরিবেশ, যেখানে থাকবে না মারামারি, যেখানে থাকবে না হানাহানি, যেখানে থাকবে না খুন খারাপি, যেখানে থাকবে না
মানুষের উপরে জুলুম, যেখানে থাকবে না শোষণ, যেখানে থাকবে না নির্যাতন, যেখানে থাকবে না অন্যের অধিকার হরণ, যেখানে থাকবে না অনৈতিক কোনো কর্মকাণ্ড, যেখানে থাকবে না মাদকতার কোনো প্রচার প্রসার, যেখানের মানুষ সম্প্রীতির বসবাস থাকবে, একে অপরের প্রতি হিতাকাঙ্ক্ষী হবে, একে অপরের উপকারে আসবে, একে অপরের উপকারের জন্য প্রতিযোগিতা করবে, এমন একটা সমাজ ব্যবস্থা মানুষকে উপহার দেওয়ার জন্য নিরলসভাবে কাজ করার নামও জিহাদ করা। এখন এই জিহাদ এক একজন এক এক সাইডে করতেছে। যারা ব্যবসা বাণিজ্য করতেছে, ব্যবসায় হালাল নীতি অবলম্বন করা, নিজে ঠকবো না, মালিক ঠকবো না, শ্রমিককে কথা বলে না কেন, শ্রমিককে ঠকাবো না, নিজে জুলুমের শিকার হব না, শ্রমিকের উপরে জুলুম করব না। আপনি আর্থিক জিহাদ করছেন, হারামের ধারে কাছে যাব না, সুদের ধারে কাছে যাব না, সুদি লেনদেনের সাথে সম্পৃক্ত হব না, কারণ ব্যবসা হালাল, এটার সাথে যদি আমি সুদ যুক্ত করি হয়ে গেল হারাম। আমি হারামে লিপ্ত হয়ে অর্থ উপার্জন করতে পারবো না, বিকজ আমি একজন মুসলিম। আমি একজন, আরো জোরে বলেন, আমি একজন মুসলিম। আল্লাহ বলছেন ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি। কেউ আর্থিকভাবে জিহাদ করতেছে, হালাল পদ্ধতিতে সুদ মুক্ত অর্থনীতি উপহার দেওয়ার জন্য নিজের ব্যবসাকে চাঙ্গা করতেছে, একটি মুসলিম সমাজের, একটি মুসলিম দেশের অর্থনীতির চাকাকে ঘোরানোর জন্য, চাকাকে ঘুরিয়ে যেন অর্থনৈতিক প্রবৃত্তি অর্জন করা যায়, এই জন্য সে নিরলস কাজ করে যাচ্ছে। সে হলো আর্থিক যোদ্ধা। কি যোদ্ধা? কিছু আছে সংস্কৃতি যোদ্ধা। বিজাতীয় সংস্কৃতির ক্রমবিকাশকে মাটির সাথে জিরো টলারেন্স করার জন্য ইসলামী সংস্কৃতিকে মানব সমাজে প্রচার প্রসার করার জন্য, যেই সংস্কৃতির মধ্যে থাকবে না মেইলি নাচ, মেইলি ড্যান্স, কোনো অশ্লীলতা, কোনো নোংরামি, কোনো নষ্টামি। এখন মেয়ে ছাড়া তো কোনো নৃত্যও হয় না, মেয়ে ছাড়া কোনো সংস্কৃতি মানেই ছেলে মেয়ে। কথা বলে না? আল্লাহ রসুল সংস্কৃতি ছিল না রসুলের কাছে? সংস্কৃতি মানে হচ্ছে মানুষকে বিনোদন খোরাক দেওয়া, তাই না? মানুষকে নান্দনিক করা। এক কাজ করতে করতে মানুষের ভিতর কেমন একটা গান ধরো তো, কেন গানে প্রাণ বলে, কি বলে না? তাহলে আপনি গান ধরবেন, গান গাইবেন, গান শুনবেন, কোন গান? আমি ইসলামিক বলবো না, আমি বলবো এভাবে, গান শোনা ভালো কথা, গান গাওয়া ভালো কথা। কোন সে গান? যে গানে তাজা হবে মানুষের ঈমান। সুবহানাল্লাহ বলেন। গান দ্বারা কি তাজা হবে? ঈমান তাজা হবে। যেই গান শুনে মানুষের চরিত্র নষ্ট হবে, ওই গান শোনাও হারাম, দেখাও হারাম, টাকা দেওয়াও হারাম, সমর্থন করাও হারাম। আপনার বাড়িতে হচ্ছে, আপনি দরজা বন্ধ করে ঘুমাচ্ছেন, জানতেছেন আপনার বাড়িতে ড্যান্স হচ্ছে, গান হচ্ছে, অশ্লীল সংস্কৃতি চর্চা হচ্ছে, আপনি দেখেন নাই, আপনি নিরলসভাবে চলতেছেন, আপনার এটার মধ্যে কোনো বাধা দেওয়ারও প্রয়োজন মনে করতেছেন না। ওরা গাইয়া নাইসা যা গুনাহগার হচ্ছে, আপনি মৌন সম্মতি দেওয়ার কারণে একই গুনায় গুনাহগার হচ্ছে। অন্যায়ের প্রতিবাদ করতে হবে, আপনাকে বলতে হবে বন্ধ করো। যদি গাইতে হয় আল্লাহর নাম গাও, যদি গাইতে হয় নবীর শানে নাত গাও, যদি গাইতে হয় ইসলামের শানে সঙ্গীত গাও। ভালো কিছু করো যেখানে আমার ঈমান নষ্ট হবে না, প্রজন্মের ঈমান নষ্ট হবে না, তাকওয়া নষ্ট হবে না, নামাজ চলবে। এখন তো যত গান বিনোদন আছে, নামাজের কোনো খবর নাই। খেলা এক ধরনের বিনোদন, কথা বলে না? খেলা এক ধরনের বিনোদন। 3টা 4টা 5টা পর্যন্ত জেগে থাকে সেই ইহুদি নাসারাদের খেলা দেখার জন্য, কিন্তু মালিকের হুকুম ফজরের নামাজ না পড়ে ঘুমিয়ে যায়। কথা বলে না? এই যে কোপা খেলা গেল, আহারে। তাহলে যেই খেলার কারণে আজানকে শব্দ দূষণ মনে হয়, ওটা সংস্কৃতি নয়, ওটা বিনোদন নয়, ওটা হলো একটা জাতিকে নষ্ট করার একটা পায়তারা। আজানের সময় আজান চলবে, নামাজের সময় নামাজ চলবে, যত আল্লাহর নামের গানে গান, আজানের সময় সব গান বন্ধ।
এখন আল্লাহর এক সুরে গান চলবে, সে গান হলো নবীজির শেখানো আযান। সুবহানাল্লাহ বলেন। ইসলাম আমার মন মতো নয়, ইসলাম আমার পছন্দ মতো নয়, বরং আমি ইসলামের মতো আমাকে হতে হবে, আমি ইসলামের মতো আমাকে হতে হবে। ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি, আল্লাহর জন্য সংগ্রাম করো, আল্লাহর পথে সংগ্রাম করো যেমন করা উচিত। নির্দেশ কার? আল্লাহ। ওয়াজতাবাকুম, তিনি তোমাদেরকে মনোনীত করেছেন, বেছে বেছে রেখেছেন, বাইসা বাইসা তোমাদেরকে রেখেছেন। আবার আরেকদিন বলেছিলাম 3, 4, 5 মনের আমের একটা টাল, আপনি 10 কেজি আম নিবেন, পাইকারি ধানের মতো খালি টানবেন আর ব্যাগে ভরবেন। ধান গম তো এইভাবেই ভরে, তাই না? ধান গম চাউল টানে আর ব্যাগে ভরে। এখন আপনি এইভাবেই ভরবেন, কি করবেন? বাইসা বাইসা, যেগুলার মুখ পচা নাই, মেচা নাই, যেগুলা চাপ খায় নাই, দেখতে সুন্দর টসটসে, এরকম বাইসা বাইসাই তো আপনি আপনার ব্যাগে ঢুকাবেন। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, আল্লাহ তাআলা কিছু মানুষকে বাইসা বাইসা আলাদা করে রেখেছেন। এগুলি শেষ জামানায় তার হাবিবের উম্মত হিসাবে পাঠাবেন। এগুলি আদম আলাইহিস সালামের উম্মত হবে না, এগুলি নূহ আলাইহিস সালামের উম্মত হবে না, এগুলি লূত আলাইহিস সালামের উম্মত হবে না, এগুলি শুআয়ব আলাইহিস সালামের উম্মত হবে না, এগুলি ইব্রাহিম আলাইহিস সালামের ওই জামানার উম্মত হবেন না, এগুলি ইসমাঈল আলাইহিস সালামের ওই জামানার উম্মত হবেন না, এগুলি ইসহাক আলাইহিস সালামের উম্মত হবেন না, এগুলি ইয়াকুব আলাইহিস সালামের উম্মত হবেন না, এগুলি মূসা আলাইহিস সালামের উম্মত হবেন না, এগুলি ঈসা আলাইহিস সালামের উম্মত হবেন না, এগুলি হবে শেষ জামানার আখির পয়গম্বরের উম্মত। সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন হুয়াজতাবাকুম, আমি তোমাদেরকে বাইসা বাইসা আলাদা করেছি, আমি তোমাদেরকে মনোনীত করেছি, তোমাদেরকে বানাবো আমার হাবিবের উম্মত। সুবহানাল্লাহ। আমার হাবিবের উম্মত, আমার বন্ধুর উম্মত, আমার বন্ধুর উম্মত হওয়ার সৌভাগ্য আমি তোমাদেরকে দিয়েছি, আমি মনোনীত করেছি তোমাদেরকে। ওয়ামা জাআলা আলাইকুম ফিদ-দীন মিন হারাজ, আল্লাহ বললেন আমি তোমাদের জন্য যে দিন মনোনীত করলাম, নাম কি না? আল্লাহ যেই দিন মনোনীত করলেন ওটার নাম কি? আমি ইসলামের মধ্যে কঠোরতার কোন নীতি তোমাদের জন্য রাখি নাই। আদ-দীন ইউসরুন, নবীজি বলেছেন আদ-দীন ইউসরুন ওয়ালা উসরুন, দিনটা সহজ। দিনটা কি? আর যারা বলেন দিনটা কি? কঠোরতা এর মধ্যে নাই। তুমি দাঁড়াইতে পারো না, বসে যাও, বসেও পারো না নামাজ পড়তে, শুয়ে যাও, ইশারায় পড়ো। রোজা রাখতে পারো না, ঠিক আছে, যখন রাখতে পারো তখন রাখবা, যখন রাখতে পারো তখন রাখবা। তুমি 30 জন, তোমার টাকা পয়সা আছে, একজন মিসকিনকে 30 বেলার খাবার দিয়া বা 30 দিনের খাবার দিয়া তুমি রোজা থেকে বেঁচে যাবা। আল্লাহ বলছেন ওয়া আনতা সুমু খায়রুল লাকুম, রোজা রাখাটাই তোমার জন্য হচ্ছে উত্তম কাজ। এখানে তোমার টাকা দিয়ে ইবাদত চলবে না, টাকা দিয়ে শারীরিক ইবাদত চলে না, শারীরিক ইবাদত দিয়ে টাকার ইবাদত চলে না। যাকাত ফরজ আপনার জন্য, এখন যাকাত দিতে তো টাকা লাগে, এখন আপনি অতিরিক্ত কয় রাকাত নামাজ, অতিরিক্ত কয়টা রোজা রাখলে যাকাত দেওয়া থেকে বাঁচা যাবে? কথা বলে না। যদি বাঁচা যাইতো আমরা সেই পদ্ধতি অবলম্বন করতাম, কারণ টাকার যে মায়া আমাদের কাছে। কোনোটা আছে শারীরিক, কোনোটা আছে আর্থিক, কোনোটা আছে শরীরও লাগবে, টাকাও লাগবে। যেমন হজ, হজে কি লাগবে? বাইরে কি কষ্ট, 5 দিন, বুঝবেন খুব কষ্ট, কিন্তু মনের ভিতরে কোনো আফসোস নাই। কষ্টটা করতে পারলে মনের ভিতরে খুশি আসে। সুবহানাল্লাহ বলবেন। মনের ভিতরে কি আসে? খুশি আসে। খুব কষ্ট, আপনাকে আরাফায় নিচ্ছে গাড়ি, আসার ক্ষেত্রে গাড়িও পাইলেন না, ট্রেনও পাইলেন না, হয়তো হেঁটে হেঁটে আপনাকে আসতে হবে মিনায়, মুজদালিফায়, অথবা গাড়ি পাইলেন রাতের 12টা বেজে গেছে, মিনা থেকে মুজদালিফা থেকে মিনায় আসতে হচ্ছে পায়ে হেঁটে,
কেউ ট্রেন পাইলো অথবা পাইলো না, আবার মিনা থেকে এক টানা হেঁটে হেঁটে আসতে হবে মক্কায়, আবার মক্কায় তাওয়াফ করতে হবে। কি যে কষ্ট ওই সময় তাওয়াফ করা, সাই করতে হবে, আবার আপনাকে মিনায় আসতে হবে। মিনা থেকে পরের দিন আবার তাবু থেকে আবার আপনাকে জামরায় যেতে হবে, আবার তাবুতে আসতে হবে, পরদিন আবার যেতে হবে, আবার আসতে হবে, অথবা এরপরে মক্কায় আসতে হবে। কষ্ট আছে না নাই? টাকা লাগে কি লাগে না? টাকাও লাগবে, কষ্টও লাগবে, এর ভিতরে আল্লাহ সন্তুষ্টি অর্জিত হবে। সুবহানাল্লাহ। আল্লাহ বললেন আমি দিনের মধ্যে কঠোর কোনো জিনিস রাখিনি, তারপরও যে কোনো কাজই আপনি করেন কিছু কষ্ট তো হবে। খাইতে কষ্ট নাই, খাওয়া না ভাত খাওয়া না মরণ, প্রতি লোকমায় হা করুন। হা করতে তো কষ্ট আছে, কথা বলে না। আপনারা আমার সাথে শেয়ার করতেছেন না কেন? খাইতে কষ্ট নাই? মাঝে মধ্যে জিহ্বায় কামড় পড়ে না, দাঁতের নিচে শক্ত কিছু পড়ে না, এটা কষ্ট না? কিছু কষ্ট তো হবে, কিছু সহনীয়, কিছু অসহনীয়। আল্লাহ বললেন অসহনীয় কোনো কষ্ট আমি দিনের মধ্যে তোমাদের জন্য রাখি নাই। মিল্লাতা আবিকুম ইব্রাহিম, এই ৭৮ নম্বর আয়াতের অংশ। তোমাদের ধর্মাদর্শের নাম হলো ইব্রাহিম। তোমাদের ধর্মাদর্শ হলো ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মাদর্শ। তোমাদের ধর্মাদর্শ কার ধর্মাদর্শ? আরো জোরে বলেন, কার ধর্মাদর্শ? আহা, আমি তো আজকে কোন গায়িকার আদর্শ, কোন নায়িকার আদর্শ, নায়ক নায়িকার, গায়ক গায়িকার, খেলোয়াড়ের আদর্শ, নেতার আদর্শ, নেত্রীর আদর্শ উজ্জীবিত আমি অমুকের আদর্শ লালন করি। মুখ দিয়া বলে, লজ্জা লাগে না? নির্লজ্জ মানুষ। তুমি একজন মুসলমান, মুসলমানের সন্তান, তোমার মুখ দিয়ে তুমি বলো আমি অমুকের আদর্শ লালন করি। আল্লাহ বললেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম, তোমার ধর্মাদর্শের একমাত্র অনুকরণীয়, অনুসরণীয় তোমার ধর্মাদর্শ হলো ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মাদর্শ। সবকে জায়গা দিন। তোমার ধর্মাদর্শ কার? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোটা জীবনটাই হলো ইব্রাহিম আলাইহিস সালামের অনুকরণ। দেখেন, ইব্রাহিম আলাইহিস সালামের 2 ছেলে। কয় ছেলে? মাঝখানে বসতে দেন। একজনের নাম ইসমাইল, আরেকজনের নাম। প্রত্যেক আরব এরা সবাই ইসমাইল আলাইহিস সালামের বংশধর। প্রত্যেক আরব কার বংশধর? ইসমাইল আলাইহিস সালামের বংশধর। সেই হিসাবে ইব্রাহিম আলাইহিস সালামের সরাসরি নেটওয়ার্কের সন্তান, আর আমরা তারই ধর্মের অনুসারী। আমাদের নবী যার আদর্শ অনুসরণ করে, আমাদেরকেও ইব্রাহিম আলাইহিস সালাম, যেমন কোরবানির ব্যাপারে জুমার ঈদের খুতবায় বলেছিলাম, রাসূলকে প্রশ্ন করা হয়েছে মা হুয়াল আদাহি, কোরবানি কি? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন মিল্লাতা আবিকুম সুন্নাতা আবিকুম ইব্রাহিম, কোরবানিটা হলো তোমাদের বাবা ইব্রাহিমের সুন্নাহ। সুন্নাত শব্দের অর্থ হলো রীতিনীতি, কালচার, রীতিনীতি। কোরবানিটা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের রীতিনীতি। কোরবানি করবা ইব্রাহিম আলাইহিস সালামের রীতিনীতি, রাজনীতি করবা আরেকজনের রীতিনীতি, পরিবার চালাইবা আরেকজনের রীতিনীতিতে, সন্তান লালন পালন করবা আরেকজনের রীতিনীতিতে, সালিশ করবা আরেকজনের রীতিনীতিতে। কথা বলেন, এগুলি নাই? আমাদের ব্যক্তিগত জীবনকে অ্যাড করেন, সাজান। কোরবানি ইব্রাহিম আলাইহিস সালামের রীতিনীতি, রাজনীতি আরেকজনের রীতিনীতি, সন্তান লালন পালন, কথা বলেন না কেন, আরেকজনের রীতিনীতি, স্ত্রী পরিচালনা আরেকজনের রীতিনীতি, লাইলাতুল গায়ে হলুদ, লাইলাতুল গায়ে হলুদ, আহা, কার রীতিনীতি এগুলি? মিল্লাতা আবিকুম, আল্লাহ বললেন সূরাতুল হজ ৭৮ নম্বর আয়াত ১৭ পারা, মিল্লাতা আবিকুম ইব্রাহিম, তোমাদের ধর্মাদর্শ হলো ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মাদর্শ। তোমাদের ধর্মাদর্শ
চুলের আগা থেকে নখের আগা পর্যন্ত গোটা জীবনটা সাজাবে ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শ দিয়ে। সুবহানাল্লাহ বলেন। আবার বলছি, চুলের আগা থেকে নখের আগা পর্যন্ত তুমি ব্যক্তি থেকে পরিবার, সমাজ, রাষ্ট্র, আন্তর্জাতিক সব ক্ষেত্রে একটা জলছাপা থাকবে, সেটার নাম হচ্ছে মিল্লাতে ইব্রাহিম। টাকার মধ্যে যদি জলছাপা না থাকে, নকল টাকা, কথা বলেন না কেন? টাকার মধ্যে হয় রয়্যাল বেঙ্গল টাইগার, অথবা সংসদ ভবন, অথবা মতিঝিল শাপলা চত্বর, অথবা বঙ্গবন্ধু, কথা বলে না? যে কোনো একটা জলছাপা থাকতে হবে কি হবে না? যদি না থাকে অচল টাকা। আপনার আমার ধর্ম, কর্ম, কথা, কাজ, চলন বলন, উঠন বসন, সামাজিকতা, স্বয়ং স্বপন, নিদ্রা, জাগরণ সব ক্ষেত্রে একটা জলছাপা থাকবে, মিল্লাত আবিকুম ইব্রাহিম। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আর না হয় তুমি মুসলিম হতে পারবা না। কি হতে পারবা না? এত সহজ নয়। মুসলমানের ঘরে জন্ম নিলে মুসলিম হয় না, মুসলমানের পরিবারে লালিত পালিত হলেই মুসলিম হয় না। মুসলমানের ঘরে জন্ম নিলেই মুসলমান হয় না। অর্জন করতে হয় মিল্লাতা আবিকুম ইব্রাহিম। তোমাদের ধর্মাদর্শ হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম তার জীবনে কতগুলো পরীক্ষা, কি কি পরীক্ষা গেল? সূরা বাকারার 130 নম্বর আয়াত, সেখানে আল্লাহ বলছেন ওয়াইদ ইবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন্না। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ অনেকগুলি কালিমাত, জিনিস দিয়ে পরীক্ষা করলেন, তিনি সবগুলি উত্তীর্ণ হলেন। কি কি? শরীয়তের বিধিবিধান, কি খাবে কি খাবে না, কোনটা পরবে কোনটা পরবে না, কোনটা বলবে কোনটা বলবে না, কোন ড্রেস পরবে কোন ড্রেস পরবে না, এসব শরীয়তের বিধিবিধান আল্লাহ তাআলা তাকে দিয়ে উম্মতকে, জাতিকে শিখিয়েছে। হজের নিয়ম পদ্ধতি তিনি দোয়া করেছেন ওয়ারিনা মানাসিকানা, আল্লাহ হজের রীতিনীতি শিখাইয়া দেন। হজের রীতিনীতি শিখালেন আল্লাহ তাআলা, তাকে শিখালেন, তিনি শিখালেন আমাদেরকে। সুবহানাল্লাহ। তাওয়াফ কেমনে করতে হয় প্রথম শিখালেন কে? ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম। পাথর কেমনে মারতে হয় শিখালেন কে? ইব্রাহিম আলাইহিস সালাম। ছেলেকে বলছে এমনি মারো। মসজিদ কেমনে ঝাড়ু দিবা, পরিষ্কার করবা, কে শিখালেন? ইব্রাহিম আলাইহিস সালাম। শরীয়তের বিধিবিধান শিক্ষা দিলেন, হজের নিয়ম পদ্ধতি শিখালেন, পুত্র জব করা দিয়ে আল্লাহ তাকে পরীক্ষা নিলেন, পাস করেন নাই। হিজরত, চলে যেতে হবে এখান থেকে তোমাকে, হিজরত করলেন। নমরুদের আগুন, কথা বলেন না? কেমন পরীক্ষা? শেষ। আগুনে পড়া মানে কি? তাও কিরকম দাঁড়াইয়া সূরা আম্বিয়া আয়াতগুলো সময় থাকলে আমার কাছে একটু সংক্ষেপে বলি। মূর্তিগুলি এভাবে করে তারা নিজের হাতে মাটি দিয়ে বানায়, আর ওটার সামনে নম নম করে। জিজ্ঞেস করলেন মা হাযিহি তামাসিল আনতুম লাহা আকিফুন, এগুলা কি? নিজে পাথর দিয়ে মাটি দিয়ে বানালা, মানব আকৃতি দিয়া, রং রূপ লিপস্টিক ঠোঁট পালিশ নখ পালিশ দিয়া ওগুলার আবার এমনি এমনি মাথা নত করে, এগুলি কি? ক্বালু ওয়াজাদনা আবাআনা কাযালিকা ইয়াফআলুন, আমাদের বাপ দাদাদেরকে দেখছি এরকম করতে, তাই করি, এর বেশি বলতে পারবো না। দলিল কি? আরো জোরে বলেন, দলিল কি? মিলাদের দলিল কি? মিলাদের দলিল বাপ দাদা, কথা বলেন না? মিলাদের দলিল কি? বাপ দাদাদেরকে দেখে আসছি এরকম, তাই করি। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন তোমরা চিন্তা করেছো তোমাদের বাপ দাদারা কি করছে আর তোমরা কি করতেছো, এটা কি কোনোদিন চিন্তা করছো? তারা বলো অত চিন্তার দরকার নাই, তুমি তোমার লইয়া থাকো, বেশি পাকনামি দেখাবে না। তারা চলে গেল বাজারে, সবাই বাজারে চলে গেল, মেলায় চলে গেল। উপাসনালয় খালি। কার? কথা বলে না, কাদের উপাসনালয় খালি? ইব্রাহিম আলাইহিস সালামের জাতি যেই
মন্দিরে ঢুকে প্রতিমা পূজা করতো, উপাসনালয় খালি, মানুষ নেই, খালি আছে খোদারা। আছে কারা? খোদারা আছে। এখন ইব্রাহিম আলাইহিস সালাম ঢুকলেন, দেখলেন যে সবগুলোর সামনে সব ধরনের খাবার, তাজা তাজা খাবার, ফল মূল। তিনি জিজ্ঞেস করলেন, মা লাকুম লা তাকুলুন, কি হচ্ছে, তোমরা খাচ্ছ না? তোমাদের সামনে এত খাবার, আমার সামনে আসলে তো আমি না খেয়ে ছাড়বো না। আর তোমাদের সামনে এত দামি দামি খাবার, অথচ তোমরা ধরো না, ছোঁও না, তোমরা খাও না কেন? মা লাকুম লা তানতিকুন, আগে বললেন আলা তাকুলুন, খাচ্ছ না কেন? এখন বললেন মা লাকুম লা তানতিকুন, কথা বলো না কেন? আমার কথার জবাব দাও, কি কারণে খাও না? জবাব তো দিবা, জবাব দেওয়া তো যুক্তিযুক্ত, কারণ এরা তো খোদা। কথা বলে না, খাও না, কথাও বলো না। ফাজআলাহু জুযাযান ইল্লা কাবীরাল লাহুম, ডান হাত দিয়া, কোন হাত দিয়া? ডান হাত দিয়ে একটা একটা করে সব চুরমাচুর করেছে, একটাকে বাকি রেখেছে। সূরাতু আম্বিয়া 20তম পারায় পুরা আয়াতের ঘটনা। একটা একটা করে সব ভাঙছে, রাখছে কয়টা? একটাকে রাখছে। পরদিন সকালে উপাসনায় ঢুকলো, ঢুকি তো সবাই মাথায় হাত, আল্লাহ এই কাজ কে করলো? এই কাজ কে করলো? কে সর্বনাশা করলো? তারা ডাক দিয়ে বলল, মান ফাআলা হাযা বিআলিহাতিনা ইন্নাহু লামিনাজ জালিমিন, কে আমাদের উপাসকদের সাথে এইভাবে আচরণ করলো, নিশ্চয়ই সে বড় জালিম। এখন তো যত দোষ, সবাই এলাকার যুবকেরা, মুরব্বীরা, এরা বলতেছে সামি'না ফাতান ইয়াযকুরুহুম ইউকালু লাহু ইব্রাহিম, শুনছি আজরের একটা পোলা আছে ইব্রাহিম, হেই তো এই মাঝে মধ্যে আমরা দেব দেবীর বিরুদ্ধে, মূর্তিগুলার বিরুদ্ধে কথা বলতে মনে হয় হেই বলছে। রাজ দরবার থেকে ফরমান জারি হলো, কে রাজা? জোরে বলে না, কে? ক্বালু ফাতু বিহি আলা আ'য়ুনিন নাস লাআল্লাহুম ইয়াশহাদুন, ধরে নিয়ে আসো, মানুষ দেখো, মানুষ দেখো, জাতি দেখো, তাদের খোদাদের সাথে আচরণ কে করেছে। ধরে নিয়ে আসা হলো, সামনে দাঁড় করানো হলো আসামির কাঠগড়ায়। জিজ্ঞেস করলো, আনতা ফাআলতা হাযা বিআলিহাতিনা ইয়া ইব্রাহিম, এখনো ঘুমায়, ঘুমাইলে কেমনে শুনবে কোন? আনতা ফাআলতা হাযা বিআলিহাতিনা ইয়া ইব্রাহিম, তুমি কাজ করছো ইব্রাহিম আমাদের এই দেব দেবীদের সাথে? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, বাল ফাআলাহু কাবীরুহুম, ওই বড়টা। বাল ফাআলাহু, ইমাম হাদিস কোরআনের আয়াত, বাল ফাআলাহু কাবীরুহুম ফাসআলুহু ইন কানু ইয়ানতিকুন, ও যদি কথা বলতে পারে ওকে বলে দাও, ও জিজ্ঞেস করো, ও বলে দেখ কে বানছে। ও যদি বলে আমি দোষী, আমিই দোষী, ও বলুক, ওকে কথা বলতে বলেন। নবীদেরকে আল্লাহ কি হিকমত শিখালেন, সুবহানাল্লাহ বলেন। আমি ভাঙছি তাও বলি নাই, ভাঙি নাই তাও বলি নাই, ও বলুক, যেহেতু ও বেঁচে আছে এখনো। কথা বলে না, ও এখনো দাদা বেঁচে আছে, দাদাই বলে দেখ। এখন তো তাদের লজ্জায় মাথা নত হয়ে গেল। সুম্মা নুকিসু আলা রুউসিহিম, মাথাটা নোয়া, বলতেছে লাকাদ আলিমতা মা হাউলাই ইয়ানতিকুন, মাথা নত করে বলতেছেন কোরআনের আয়াত, ইব্রাহিম তুমি তো জানো আমাদের খোদারা কথা বলতে পারে না, আমাদের খোদারা। ইব্রাহিম আলাইহিস সালাম পাইছে সুযোগ, এই কথার হিকমত কাকে বলে দেখেন। সরাসরি আমি ভাঙছি অথবা ভাঙি নাই, এটা তাদের অক্ষমতা, তাদের অপারগতা, তাদের যে কি বলবো এটাকে, তারা যে বেকুব, তাদের নির্বুদ্ধিতার প্রমাণ তাদেরকে দিয়ে আল্লাহ তাআলার পয়গম্বরের মাধ্যমে দেয়াচ্ছেন। ইব্রাহিম সালাম এখন বললেন, উফিল লাকুম ওয়ালিমা তা'বুদুনা মা লা ইয়ানফাউকুম ওয়া লা ইয়াদুররুকুম, আফসোস তোমাদের জন্য, তাহলে যেটা তোমাদের উপকার করতে পারে না, ক্ষতি করতে পারে না, নিজেকে নিজে রক্ষা করতে পারে না, এমন জিনিসের পূজা করো কেন? কথা বলে না, এমন জিনিসের পূজা করো কেন? মন চাইলেই তুমি লাফাইবা। একজন দিন একটা শুনলাম, এত লাফাও কেন রে বাবা, এত লাফাও কেন? যদি লাফাইয়া আল্লাহর ওলি হওয়া যাইতো তাহলে আগে হইতো বেন।
লাপাইয়া যদি আল্লাহর অলি হওয়া যাইতো আগে কি হইতো? ব্যাং আল্লাহর বড় অলি হইয়া যাইতো, কারণ হে বড় বড় লাভ দেয়। কেন তোমরা তাদের পূজা করো? কেন তোমরা তাদের সামনে মাথা নত করো? যেগুলি কথা বলতে পারে না, খাইতে পারে না, শুনতে পায় না, দেখতে পায় না, নিজেকে নিজে রক্ষা করতে পারে না। আবু জেহেল মারাত্মক কথা একদিন বলেছে, যদি ঈমান থাকতো তার এই কথাটা স্বর্ণাক্ষরে লেখা থাকতো। তার সাথে সবসময় একটা মূর্তি থাকতো, মূর্তি নিয়ে চলতো। একদিন প্রস্রাব পায়খানায় ঢুকছে, মূর্তিটারে পাশে দিয়ে রাখছে, রাখা ঢুকছে, আয়েশা দেখে যে পুরা মূর্তি ভিজা, পুরা মূর্তি ভিজা। মনে হচ্ছে যে ভিজা কেন? মনে হয় আল্লাহর রহমতের পানি বর্ষিত হয়েছে। জিহ্বায় দিয়ে লাগে যে হ্যাঁ গন্ধ, আমতা আমতা গন্ধ। পাশেই দেখে কুকুর, বলছে আল্লাহ কান তো ইশারাইছে। তখন সে বলেছিল, আহারে তুই নিজেকে নিজে কুকুরের প্রস্রাব থেকে রক্ষা করতে পারলি না, আমাকে কি করে রক্ষা করবি? আল্লাহু আকবার। যা নিজেকে একটা কুকুরের প্রস্রাব থেকে রক্ষা করতে পারে না, ভেঙে চুরমার করা হচ্ছে, নৌকার তলে দিয়ে এমন ভাবে চাপাইয়া তাকে পানির ভিতরে চুবাইয়া রাখতেছে, সে নিজে একটু মাথা নাড়া দিয়ে নৌকা থেকে উঠতে পারে না। কিয়ামতের আদালতে কিভাবে আপনাকে আল্লাহর গজব থেকে, আল্লাহর আযাব থেকে, জাহান্নামের আগুন থেকে রক্ষা করবে? যখন ইব্রাহিম আলাইহিস সালাম তাদেরকে যুক্তিতে হারাইয়া দিলেন, কি বলেন, যুক্তিতে হারলো না, এখন বলল ক্বালু হাররিকুহু ওয়ানসুরু আলিহাতাকুম ইন কুনতুম ফাইলুন। যদি তোমরা তোমাদের ধর্ম রাখতে চাও, ইব্রাহিমকে রাখা যাবে না। আর ইব্রাহিমকে যদি থাকতে দাও, তাহলে তোমাদের এইসব কিছু থাকবে না, চলবে না, থাকবে না। সে যে যুক্তি দেয়, এই যুক্তির সামনে তোমরা মাথা উঁচু করতে পারবে না। পারছে কি? নমরুদ কি মাথা উঁচু করতে পারছে? কেউ পারে না। আর কোরআনের ভাষা হচ্ছে সুম্মা নুকিসু আলা রুকুসিহিম, তাদের মাথাগুলো নত হয়ে গেল, মাথাগুলো নত হয়ে গেল। সর্বশেষ খুব পরাজিত মানুষের সুরে বলতেছে, লাকাদ আলিমতা মা হাউলাই ইয়ানতিকুন, তুমি তো জানো আমাদের দেবতারা কথা বলতে পারে না। তখনই বললেন, যেগুলি কথা বলতে পারে না, নিজেকে নিজে রক্ষা করতে পারে না, কেন তোমরা তাদের উপাসনা করো, পূজা করো, মাথা নত করো? তখন তারা বলল, না, তাকে রাখা, তাকে রাখলে আমাদের এরা থাকতে পারবে না, আর এদেরকে রাখতে হলে আগুনে পোড়াও। বিশাল আয়োজন করলো, আগুনের কুণ্ডলী, অগ্নিকুণ্ডলী প্রজ্বলিত করলো। এত তাপ ইতিহাসে এসেছে যে মাইলের পর মাইল উপর দিয়ে কোনো পাখি যদি উড়ে যেত, ওটা বোনা হয়ে প্রায় হয়ে নিচে পড়ে যেত, এত আগুনের তাপ। ইব্রাহিমকে খালি গায়ে কে আগুনে ছড়বে? যে যাবে সে তো জ্বলে যাবে। ইবলিস বুদ্ধি দিল, ক্রেন বানাও, চরক বানাও, গাছ কেটে গাছ দিয়ে কি বানাও, চরক বানাও। ইব্রাহিম আলাইহিস সালামের চরকের আগায় বসানো হলো, চরকের গোড়ায় ঘুরানো হচ্ছে যেন উপরে উঠে, আর ওই চরক দিয়ে যেন তাকে চালানো হয়। ইব্রাহিম আলাইহিস সালাম এদিক সেদিক তাকাচ্ছেন, কারণ তিনি একজন, গোটা সম্প্রদায় একদিকে, জোরে বলেন, গোটা রাষ্ট্রীয় শক্তি একদিকে, আর তিনি একা। কথা বলেন না কেন? তিনি একা। আরো জোরে বলেন, তিনি একা। এদিক সেদিক তাকাচ্ছে, হঠাৎ এক জায়গায় নজর গেল, নজরটা বিদ্ধ হয়ে গেল, দেখতেছে তার বাবা, এর জন্য একটু চোখের পানি পড়ে গেল, কাঁদতেছে। মালিক, আমি এখন দেখতে পাচ্ছি এই পৃথিবীতে আমার আপন বলতে আর কেউ নাই তুমি ছাড়া। সন্তানের দুর্দিনে, সন্তানের বিপদের দিনে মা পাগলিনীর মতো হয়ে যায়। আমি ইব্রাহিম আগুনে পুড়ে ছাই হব, আমার মা দক্ষিণী পাশে নাই, আমি আমার মাকে দেখতে পাচ্ছি না। আমি দেখতে পাচ্ছি আমার জন্মদাতা পিতা, যিনি আমাকে লালন পালন করলেন, বড় করলেন, আমি দেখতে পাচ্ছি আমি ইব্রাহিম যেন আগুনে পুড়ে ছাই হয়ে যাই। আমার বাবা আগুনে ফেলানোর জন্য আমার জন্য চরক ঘোরাচ্ছে। তাফসীরে এসেছে
তিনি আগুনের উপরে, গাছের উপরে বসা, এই মুহূর্তে জিবরিল 3 বার তার কাছে আসা যাওয়া করেছে। জিবরিল বলতেছে, খলিল, আল্লাহর খলিল, কি সহযোগিতা করতে পারি? আপনি বললে সব শেষ করে দিতে পারে। মিকাইল আছে, বৃষ্টি দিয়ে, বেশি সব বৃষ্টি দেওয়া যা লাগবে না, একটু পানি দিলেই এটা। ইসরাফিল বলতেছে ফু জোরে দেওয়া লাগবে না, জোরে দিলে তো আবার গোটা পৃথিবী ধ্বংস হয়ে যাবে, একটু দেব, আগুনেরটা কি হয়ে যাবে। বললেন, তোমরা কি নিজে থেকে আইছো না আল্লাহ পাঠাইছে? বুঝেন কথা? তোমরা কি নিজে থেকে এসেছো না পাঠাইছে? বলে এসেছি। বলে চলে যাও। কারণ যদি আল্লাহ পাঠাইতেন, এখানে নিজের কোনো কথা, যেহেতু তোমরা আসছো, চলে যাও। আমি এমন আল্লাহর ইবাদত করি না যে আল্লাহ আমার এই দুঃখ দুর্দশা চোখে দেখে না। আমি আগুনে পুড়লে পরে যদি তিনি খুশি থাকেন, আমি আমার আল্লাহকে খুশি করার জন্য 1000 বার পোড়া যেতে রাজি। কবি নজরুল বলেছিল, কিসের আশায় কিসের নেশায় করছে বরণ মরণ যন্ত্রণা। কেউ মাইরা খুশি হয়, কেউ মরে খুশি হয়, কেউ মেরে আফসোস করে ভালো মতো মারতে পারলাম না, কেউ মার খাইয়া হাসে। আছে না নাই? ইব্রাহিম আলাইহিস সালাম হতাশ নন। আল্লাহ তাআলা তাকে এমনি এমনি খলিল বানান নাই, এমনি এমনি খলিল বানান নাই। দুনিয়ার মানুষ একদিকে, তিনি নেটওয়ার্ক দিলেন উপরের দিকে। সুবহানাল্লাহ বলেন। নেটওয়ার্কটা কোন দিকে? উপরের দিকে। কবি ইকবাল বলেছিলেন, আজ ভি হো जुबराहिम का ईमा पैदा आग कर सकती है एक अंदाज गुलिस्ता पैदा। ইব্রাহিমের মতো ঈমান যদি আজও কোনো মুসলমানের অন্তরে জাগ্রত হয়, ওই আগুনের কুণ্ডুলিটাকে ফুলের বাগানে পরিণত করে দিতে পারে। ওই আল্লাহ এখন আর নাই। আর রাসূল বলেন, এখন আর নাই। আল্লাহ ফরমান করলেন, ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুন, আগুন কার কথা শুনে? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আল্লাহ তোমাদেরকে পাঠাবেন কেন, বা তোমরা আসবা কেন? আমি যে আল্লাহর কথা শুনি। আগুন কি আল্লাহর সৃষ্টি নয়? আগুন কি ও আল্লাহর কথা শুনবে না? বুঝলেন, জিবরিল দিয়ে এখানে কাজ হবে না, মিকাইল দিয়ে কাজ হবে না। এখানে আল্লাহ সরাসরি আগুনকে প্যাক্স পাঠালেন, হে আগুন, এই মুহূর্তে আমার খলিলের জন্য শান্তিদায়ক ঠান্ডা হয়ে। বারদান অর্থ হলো ঠান্ডা। এই বারদানের ভিতরে শীতলতা আছে। ডিপ ফ্রিজ কি হয়ে যায়? বরফ হয়ে যায়। নরম জিনিস শক্ত হয়ে যায়। আল্লাহ বারদানের সাথে সালামান শব্দটা যুক্ত করে দিলেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ শুধু বারদান দিয়ে শব্দটা প্রয়োগ করতে পারতেন না। ইব্রাহিম শীতল হয়ে গেলে তো ডিপ হয়ে যাবে, তো মরে তো এমনি যাবে না। সালামান, এমন বরফ, এমন ঠান্ডা হও যে ঠান্ডা ইব্রাহিমের গায়ে গরমও লাগবে না, ঠান্ডাও লাগবে না, নাতিশীতোষ্ণ। 40 দিন ছিলেন। কয়দিন? তার জীবনী তিনি যে কয়দিন, 40 দিন আগুনের মধ্যে যেই শান্তি, যেই তৃপ্তি তিনি পেয়েছেন, বাকি জীবনে কোথাও এত শান্তি আর পান নাই। কারণ ওটা সরাসরি তিনি রবের অবজারভেশনে ছিলেন, রবের মেহমানদারিতে ছিলেন। এজন্যই বলেছেন, আল্লাযী ইউতি'মুনি ওয়া ইয়াসকিন, যিনি আমারে খাওয়ান, যিনি আমারে পান করান। ওয়া ইযা মারিতু ফাহুয়া ইয়াশফিন, আমি অসুস্থ হলে তিনি আমাকে সুস্থতা দান করেন। ওয়াল্লাযী আতমাউ আন ইয়াগফিরা লি খাতিআতি ইয়াউমাদ্দিন, আমি আশা করি যেদিন কেউ থাকবে না আমার পক্ষে, আমার আল্লাহ সেদিন আমাকে মাফ করে দেবে। তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? একজনকে আপন করি, তিনি সবাইকে আমার জন্য আপন করে দেবেন। কাকে আপন করব? আরো জোরে বলেন, কাকে আপন করব? আগুন যদি, আল্লাহ যদি আপন হয়, আগুন আপনার আপন হয়ে যাবে। আল্লাহ যদি আপনার আপন হয়, তরবারি আপনার আপন হয়ে যাবে। আল্লাহ যদি আপনার আপন হয়, শত্রু আপন হতে বাধ্য।
কথা বলেন। আর আল্লাহ যদি কারো আপন না হয়, বউ আপন না, মেয়েও আপন না। মেয়ে জবাই করছে কি করে নাই বাবাকে? কথা বলে না। স্ত্রী স্বামীকে 2 টুকরা 3 টুকরা করছে কি করে নাই? এই যে সিলেটে স্ত্রী স্বামীকে জবাই করে দিছে না? যদি আল্লাহ আপন না থাকে, কেউ আপন নয়। আর তিনি যদি আপন থাকেন, পৃথিবীর কোন শক্তি আপনার জন্য যত অবরুদ্ধ রুম হোক না কেন, যত কোণঠাসাপূর্ণ রুম হোক না কেন, যত সংকীর্ণ জীবনযাপন হোক না কেন, আপনার রব যদি আপনার পক্ষে থাকে, আগুন যেমন শান্তিদায়ক হয়, আপনার জন্য কোণঠাসা জীবনটা প্রশস্ত জীবনে পরিণত হয়ে যাবে। আর যদি আপনার রব আপনার উপরে সন্তুষ্ট না হন, বিলাসী জীবন আপনার জন্য। প্রেসিডেন্ট বুশ একদিন পেপারে এসেছে, খাট থেকে পড়ে গেছে। ঘুমের ঘরে কি থেকে পড়ে গেছে? খাট থেকে পড়ে গেছে। ওসামা বিন লাদেনের ভয়ে তাকে খাট থেকে ফেলে দিয়েছে, তার পশম ঘাড়াইয়া যেত। এখনো মুসলিম ভীতি আছে না নাই? সম্মানিত ভাইয়েরা, আসুন, ইব্রাহিম আলাইহিস সালামের ধর্ম বিশ্বাস, ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মাদর্শ কি ছিল? ইসলাম। ইসলাম। ওয়াকানা হানিফাম মিনাল মুসলিমিন, তিনি আল্লাহর একনিষ্ঠ মুসলিম ছিলেন। তিনি যে সকল পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, মানব জীবনে এসব পরীক্ষা মানে আর আসবে না কিয়ামত পর্যন্ত। হ্যাঁ, ইব্রাহিম আলাইহিস সালামের রেখে যাওয়া ধর্ম যতদিন থাকবে, তার অনুসারীরা যতদিন বেঁচে থাকবে, আল্লাহ তাআলার পরীক্ষা ততদিন থাকবে। ইব্রাহিম আলাইহিস সালামের কোন অনুসারী যেদিন আর পৃথিবীতে থাকবে না, আল্লাহর দুনিয়া আল্লাহ রাখার প্রয়োজনীয়তা অনুভব করবেন না। আজকে জালিমরা, কাফের, মুশরিক, ইহুদি, নাসারারা যদি বুঝতো মুসলমানের দাম কত, আলেম ওলামার দাম কত, নামাজীদের দাম কত, রোজাদারদের দাম কত, আল্লাহ বলে ডাকতেওয়ালাদের দাম কত, এটা যদি বুঝতো, মারতো না, এদেরকে ভাতা দিয়ে দিয়ে পালতো। কারণ আল্লাহ কিয়ামত ততক্ষণ দেবেন না যতক্ষণ না আল্লাহর জমিনে একজন বান্দাও আল্লাহ বলে ডাক না দিবেন। বিয়ের দিনে বরের উসিলায় পিঁপড়াও খানা খায়। কথা বলেন না কেন? পিঁপড়াও খানা খায়। বিল্ডিং টিকে আছে ফাউন্ডেশনের উপরে, ফাউন্ডেশন শেষ, যতই মার্বেল টাইলস লাগান, যতই আপনি ওয়াল টাইলস লাগান, যতই দামি দামি জিপসন করেন, যদি আপনার ফাউন্ডেশনটা মুছড়ে যায়, আপনার সব হুমড়ি খাইয়া পড়বে। কথা বলেন। ফাউন্ডেশন হলো আল্লাহ মুমিনদের কারণে, ঈমানদারদের কারণে, আলেম ওলামাদের কারণে। আল্লাহ বলে যারা ডাকে, গভীর রাতে আপনি ঘুমান নাক ডেকে, আল্লাহ বলে যারা ডেকে ডেকে চোখের পানি ফেলে, আল্লাহ তাদের কারণে দুনিয়া এখনো টিকিয়ে রেখেছেন। আল্লাহ ওয়ালাদের কারণে আল্লাহ জমিনে এখনো আল্লাহ জমিনটাকে টিকিয়ে রেখেছেন। পাহাড় বলে আমাকে নির্দেশ দেন, চাপা দিয়ে দিই। সাগর বলে নির্দেশ দেন, আমার ভিতরে তলিয়ে নিয়ে নি। জমিন বলে নির্দেশ দিন, পেটে সবগুলারের ভিতরে ঢুকিয়ে দিন। কারণ আপনার খায় আপনার নাফরমানি করে, আপনার চোখ দিয়ে দেখে আপনার নাফরমানি করে, আপনার জিহ্বা দিয়ে খায় আপনার নাফরমানি করে, আপনার বিবেক দিয়ে চিন্তা করে আপনার নাফরমানি করে, আপনার হাত দিয়ে ধরে আপনার নাফরমানি করে, আপনার পা দিয়ে গিয়ে যায় আপনার নাফরমানি করে। এদের পৃথিবীতে চলার কোনো অধিকার নাই। আল্লাহ বলেন সবর কর, আমি একটা নির্দিষ্ট মেয়াদ কাল রেখেছি। আসতে হবে তাদেরকে আমার কাছে, নাকি যেতে হবে না? আসতে হবে আমার কাছে, আসতে হবে আমার কাছে। আমি প্রত্যেকের জন্য একটা সময় ফিক্সড করে দিয়েছি। সম্মানিত হাজিরিন, এটাই যদি আমাদের চেতনা হয়, আমাদের চেতনা ইব্রাহিম আলাইহিস সালাম, আমাদের চেতনা ইব্রাহিম আলাইহিস সালাম। তিনি ইহুদি নন, তিনি খ্রিস্টান নন, তিনি পূজারী নন, তিনি আল্লাহর একনিষ্ঠ মুসলিম। তিনি আল্লাহর একনিষ্ঠ মুসলিম। এজন্য নবী নজরুল কি বলেছেন? মুসলিম আমি, সংগ্রামী আমি, আমি চিররণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না। ভয় লাগে, ভয় লাগে, ভয় লাগে। আবার মুসলিম আমি, সংগ্রামী আমি, আমি চিররণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না। সুবহানাল্লাহ। এর মধ্যে শান্তি, এর মধ্যে প্রশান্তি। আসুন আমরা আমাদের জীবন আদর্শকে ইব্রাহিম আলাইহিস সালামের জীবন আদর্শের আলোকে সাজাই, নবীজির সুন্নাত দিয়ে সাজাই। এর মধ্যে প্রশান্তি, এর মধ্যে আত্মতৃপ্তি, এর মধ্যে দুনিয়া এবং আখিরাতের সফলতা। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমাদেরকে কবুল করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।